প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সিলেট সময় মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সিলেটের সময় ও দৈনিক সিলেটের সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি তাহমিনা। সিলেট বিভাগের সকল জেলার সব ধরনের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের নিয়মিত আয়োজন টাইমস অফ সিলেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 25 নভেম্বর, 10 অগ্রহায়ণ, 9 রবিউল সানি, রোজ বুধবার। সিসিকের বিরুদ্ধে নগরীতে মানববন্ধন আজ। সম্প্রতি সময়ে সিটি কর্পোরেশনের গাছ কাটা, পুকুর ভরাট করা সহ পরিবেশ বিধ্বংসী নানা কার্যক্রম শুরু করেছে। এতে হুমকির মুখে পড়েছে নগরীর পরিবেশ। তাই এর প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে ভূমি সন্তান বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার বিকাল 3:30টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজকরা। রিকাইবাজারে আমরা ডেইরি শপকে 30,000 টাকা জরিমানা। নগরীর রিকাইবাজার এলাকার আমরা ডেইরি শপকে 30,000 টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত। আজ অভিযান পরিচালনা করে নানা অপরাধ এ জরিমানা আদায় করা হয়। নগরীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সারা দেশে নারী ও শিশুর উপর ধর্ষণ ও যৌন সহিংসতা আশঙ্কাজনক হার বৃদ্ধি ও ন্যায্য বিচার না হওয়ায় আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট সিলেটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরের স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আমারই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট সিলেটের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান সাইদ, ব্লাস্ট এর কোঅর্ডিনেটর মোহাম্মদ ইরফানুজ্জামান চৌধুরী, সদস্য মোহাম্মদ শামসুল হক, ডলিয়া জামান সহ আরও নেতৃবৃন্দ। এবারে করোনা সংবাদ। 35 জন সুস্থের দিনে মৃত্যু 1। গত 24 ঘন্টায় বিভাগে আরও 36 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একই সময় সুস্থ হয়েছে আরও 35 জন। আর এই সময় সিলেট বিভাগে করোনা ভাইরাসের রোগী আক্রান্ত হয়ে 1 জন রোগীর মৃত্যু হয়েছে। আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালনায় ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-19 কোয়ারেন্টাইন ও আইসোলেশনে দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে নতুন শনাক্ত 35 জনের মধ্যে 23 জন রোগী সিলেট জেলার বাসিন্দা। আর বিভাগে সুনামগঞ্জ জেলার 7 জন, মৌলভীবাজার জেলায় 1 জন ও হবিগঞ্জে 2 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া সিলেটের এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জনের করোনা শনাক্ত হয়েছে। পদ পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে বেকার্স কর্মবিরতি অব্যাহত। জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সরকারি কমিশনার 9 ভূমি কার্যালয়ে কর্মরত 16 থেকে 11 গ্রেডের কর্মচারীদের পদ পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে সারা দেশের ন্যায় সিলেটেও বাংলাদেশ কালেক্টরাল সহকারী সমিতির উদ্যোগে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত 15 নভেম্বর থেকে কর্মবিরতিহীন কর্মবিরতি শুরু হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ কর্মবিরতির 9ম দিন অতিবাহিত হয়েছে। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অংশ নেওয়ায় একটি মাত্র প্যানেলের কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে সকল প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন। বন্দরবাজারে সিসিকের অভিযান ও জরিমানা। নগরীতে সড়ক দখল করে বেআইনি ব্যবসা পরিচালনার অভিযোগে 6 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সিসিকের ভ্রাম্যমাণ আদালত। আজ নগরীর বন্দরবাজার হাসান মার্কেট এলাকায় জনচলাচলে সড়ক দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে তারা বিরোধী মামলা করেন সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আকবরকে পালাতে সহায়তা করায় আরও 2 পুলিশ কর্মকর্তা বরখাস্ত। রায়হান আহমদ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে পালাতে সহায়তার অভিযোগে আরও 2 পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পুলিশ সদস্যরা হলেন কোতোয়ালি থানার পরিদর্শক সৌমেন মিত্র ও রায়হান হত্যা মামলার প্রধান তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল বাতেন।
এই দুজনকেই সাময়িক বহিষ্কারের কথা আজ গণমাধ্যমকে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার BM আশরাফ উল্লাহ তাহের। শাহপরান থানার ওপেন হাউস ডে সম্পূর্ণ। SMP কমিশনার নিসারুল আরিফ বলেন, মহানগরীর পাড়া মহল্লার অপরাধীদের তালিকা তৈরি হচ্ছে। 3 স্তরের অপরাধীদের এ তালিকা তৈরির পরই অভিযানে নামবে আইনশৃঙ্খলা রক্ষারক্ষণ বাহিনী। আর শাহপরান থানার ওপেন হাউস ডে অনুষ্ঠানে পুলিশ কমিশনার উপরোক্ত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার সুহেল রাজা PPM, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, অতিরিক্ত উপকমিশনার এহসান উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার মাইনুল আফসার, শাহপরান থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম চৌধুরী সহ কমিটি পুলিশ ও শাহপরান থানা এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, এবার অতিথিদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সদস্যের সাবেক সহসভাপতি ও ল কলেজ ছাত্র সংসদের সাবেক VP মাহবুবুল হক চৌধুরী। এই পর্বটি উপস্থাপনা করবেন সহকর্মী নুরুল ইসলাম। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আজকের অতিথি, আপনাদের এই মুহূর্তের অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি সিলেটের অত্যন্ত জনপ্রিয় সাবেক ছাত্রনেতা, ছাত্রবান্ধব, কর্মীবান্ধব ছাত্রনেতা, যিনি একসময় কেন্দ্রীয় ছাত্রদলে নেতৃত্ব দিয়েছেন। যে সময় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন সে সময় সিলেট ছাত্রদল অত্যন্ত নাজুক অবস্থা ছিল। সেই অবস্থা থেকে কেন্দ্রীয় নেতৃত্ব দিয়ে সিলেটের নেতৃত্ব দিয়ে সিলেট ছাত্রদলকে চড়াই উত্তরার পার করে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। সেই ছাত্রনেতাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজকে অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেটের অত্যন্ত জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এবং যিনি ল কলেজ ছাত্র সংসদের অত্যন্ত জনপ্রিয়, যিনি সবাই যাকে বিপি মাহবুব হিসাবে অত্যন্ত পরিচিত, জনাব মাহবুবুল হক চৌধুরী। এছাড়াও তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। জনাব মাহবুবুল হক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের বলে রাখতে চাই আর আপনাদের অবগতির জন্য, জনাব মাহবুবুল হক চৌধুরী জেলা ছাত্রদলের অত্যন্ত দক্ষ একজন সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সাংগঠনিক কর্মতৎপরতায় তিনি অনেক দূর ছাত্রদলকে এগিয়ে নিয়ে গেছেন। জনাব মাহবুবুল হক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রথমেই আমরা সিলেটের সময় এবং সিলেটের হালচাল পরিবারের পক্ষ থেকে আপনাকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার শত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের স্টুডিওতে এসেছেন। জনাব মাহবুবুল হক চৌধুরী, আপনার কাছে প্রথমেই আমরা জানতে চাই, এই করোনা প্রাদুর্ভাব দীর্ঘ সময়কালীন চলছে, এই করোনা প্রাদুর্ভাব চলাকালীন সময় আপনার পরিবার পরিজন নিয়ে কেমন আছেন, বন্ধুবান্ধব নিয়ে কেমন আছেন, কী অবস্থার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছেন, এই বিষয়টি যদি দর্শকদের প্রথমেই উপস্থাপন করেন। ধন্যবাদ সিলেটের সময় এবং দৈনিক হালচাল আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক, সিলেটের অত্যন্ত পরিচিত সাংবাদিক এবং যিনি সংবাদ পরিবেশনে অগ্রভাগে কাজ করেন, শত রিস্ক, শত বাধা বিপত্তির মাঝেও যিনি কাজ করে সাহসিকতার সহিত কাজ করে যান, সাহসী সাংবাদিক নুরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। আজকে যারা দেখছেন আমাদের আজকের এই অনুষ্ঠান, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। আসলে বিষয়টা হলো, করোনা যে অবস্থায় এখন আবার করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে আমরা জানি। আসলে আমি আমার পরিবার সহ বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। আমরা পরিবারের সবাই মোটামুটি অসুস্থ ছিলাম। যাই হোক, যখন আমরা করোনা টেস্ট করাই তখন নেগেটিভ, করোনা পজিটিভ হয় নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা এখনও ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি। কিন্তু প্রতিদিন আমরা দেখতে পাই, ঘুম থেকে উঠলেই আমাদের কোনো না কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, দলীয় নেতা কর্মী সহ অনেকেই আমরা করোনার এই প্রাদুর্ভাবে করোনায় হারাচ্ছি।
অনেকে অসুস্থ রয়েছেন, অনেকে এখনও অসুস্থ আছেন হসপিটালে, হাসপাতালে। আমরা তাদের সুস্থতা কামনা করছি। যারা মৃত্যুবরণ করেছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সিলেটের অনেক নেতাকে আমরা হারিয়েছি, সিলেটের অনেক জনপ্রতিনিধি হারিয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এখনও আমরা ভালো আছি, সুস্থ আছি। ধন্যবাদ সকলকে। জনাব মাহবুব চৌধুরী, আমরা একটু আসতে চাই আপনার সিলেটের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সিলেটের দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে, এবং এই সমগ্র দেশ বিশ্বেই এই বিষয়গুলো নিয়ে সিলেটকে নিয়ে আলোচনা হয়েছে। সিলেটের এমসি কলেজের একটি ঘটনা এবং সিলেটের রায়হান হত্যাকাণ্ডের ঘটনাটি সিলেটের গন্তব্য। এই দুটি বিষয় নিয়ে সিলেটে অনেক কিছু হয়েছে। এসএমপি পুলিশ কমিশনারও বদলি করা হয়েছে, নতুন এসএমপি কমিশনার এসেছেন। আজ দুজন সিলেট এসএমপির কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা যিনি ছিলেন ওনাকে এবং ওনার সাথে যে এই মামলার তদন্তকারী কর্মকর্তা যারা ছিলেন রায়হান হত্যাকাণ্ডের জনাব আব্দুল বাতিন সাহেবকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আসলে হঠাৎ করে সিলেটের এ ধরনের পরিবেশ বা অপরাধ কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়া বা এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন, বা এই শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে? আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ এবং ছাত্রদলের রাজনীতির সাথে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন। আপনি একজন সাবেক ছাত্রনেতা হিসাবে এই বিষয়টি কীভাবে দেখছেন, যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ জনাব নুরুল ইসলাম। আসলে বিষয়টা হলো, আমরা আমাদের এমসি কলেজের যে ঘটনাটা ঘটেছে, আমরা দেখেছি যে ঐতিহ্যবাহী সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসে যে ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখেছি, যে একজন বধূকে কীভাবে দর্শন করা হয়েছে তার স্বামীর সামনে। আমরা আসলে তা দেখেছি এবং আমরা সিলেটবাসী লজ্জিত এই বিষয়ে। আমাদের আসলে আমরা কিছু করতে পারিনি, কিন্তু আমরা মনে করি যে এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এর জন্য নিন্দা জানাবার ভাষা আমাদের নেই। এর প্রতিবাদ করেছি আমরা আমাদের অবস্থান থেকে, এবং ইতিমধ্যে আমার মনে হয় এই ঘটনার সাথে যারা জড়িত ছিলেন, সেই লোমহর্ষক ঘটনা, সেই ঘটনার সাথে যারা জড়িত ছিলেন অনেকেই গ্রেফতার হয়েছেন, কিন্তু গ্রেফতার হলেই শেষ হবে না। আমি আশা করব এবং আজকের এই অনুষ্ঠান থেকে দাবি জানাবো যে এদের চূড়ান্ত পর্যায়ে যেন বিচার হয়। যে মহিলা, যে আমাদের বোন যিনি লাঞ্ছিত হয়েছেন, যিনি ধর্ষিত হয়েছেন এবং তার স্বামীর সামনে স্বামীকেও পিটিয়েছে, সেই ঘটনার যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেই ঘটনার মূল হুতা। এই ঘটনার পিছনে আরও কিছু ঘটনা রয়েছে, যেমন ধরেন এমসি কলেজের এই ঘটনাকে সামনে একদিনে হয়নি, এটা বারবার হয়েছে। হয়তো কখনো ধরা পড়েনি, এটা হয়তো ধরা পড়েছে, বা কখনো হয়তো মুখে বা লজ্জার বয়ে অনেকেই প্রকাশ করেনি, কিন্তু আমরা জানতে পেরেছি যে অনেক ঘটনা ঘটেছে। একটা ঘটনা হয়তো আমরা কীভাবে ওনাদের কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার কারণে আমরা দেখেছি সাবেক এক ছাত্রলীগ নেতা, উনি বিষয়টি জানার পরে উনি কীভাবে বিষয়টাকে সবাইকে জানিয়েছেন এবং আমরা জেনেছি। আমরা বিভিন্ন মিডিয়ার কর্মীরা এখানে জেনেছেন, সংবাদ পরিবেশন করেছেন, এবং যে কোনোভাবেই হোক এই জিনিসটা হয়তো বাইরে চলে আসছে, যার কারণে আমরা জেনেছি। কিন্তু এভাবে আরও অনেক ঘটনা ঘটেছে। আমরা সেই সব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সেই ঘটনার পিছনে যারা জড়িত আছেন, সেই এমসি কলেজের আপনার হোস্টেল পোড়ানো থেকে শুরু করে যে সকল ঘটনা ঘটেছে, এমসি কলেজের ওপেন অস্ত্র নিয়ে যেভাবে দেখেছি আমরা, অস্ত্র প্রতিযোগিতা চলেছে, গুলাগুলি হয়েছে, সেখানে খুন হয়েছে রেগুলার প্রত্যেক দিন আমরা দেখেছি। প্রায় প্রতিটি সময়ে এমসি কলেজের পাশাপাশি সিলেট টিলাগড়ে আপনার আমাদের অনেক তাজা প্রাণ অকালে জ্বরে পড়েছে। তাদের সেই সকল বিষয় সামনে নিয়ে এসে সব বিষয়ের আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সব বিষয়ের বিচার চাই, এবং আমরা এর পিছনে যারা জড়িত আছেন তাদের আমরা বিচারের কাঠগড়ায় নিয়ে আসার আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আরেকটি ঘটনা ঘটেছে, আমরা দেখেছি এমসি কলেজের এই ঘটনার পরপরই আমরা দেখেছি আমাদের রায়হানকে একজন ছিনতাইকারী বানিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বন্দরের পুলিশ ফাঁড়িতে। সেটা এসআই আকবর সহ যারা জড়িত তাদেরকে অনেকেই গ্রেপ্তার হয়েছেন, অনেকেই গ্রেফতার করেছেন। আমরা এর জন্য যারা গ্রেফতার করেছেন বা যারা গ্রেফতারের সাথে যে সকল জনগণ সহ পুলিশ প্রশাসনের যে সকল ভাইরা জড়িত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমরা দেখেছি যে রায়হানের পরিবারের পক্ষ থেকে রায়হানের মা সহ জনপ্রতিনিধিরা অনেক সময় বক্তব্য দিয়েছেন যে এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলছে।
আজকে জেনেছি যে এখানে এই ঘটনার সাথে জড়িত যে তদন্ত কর্মকর্তা তাকে বরখাস্ত করা হয়েছে। আমি বলবো যে শুধু তদন্ত কর্মকর্তাকে বরখাস্ত করলে হবে না, এর পিছনে কারা জড়িত রয়েছেন আমরা তাদেরও বিচার চাই এবং এই ঘটনার সুষ্ঠু বিচারের মাধ্যমে এই আমাদের এই শান্ত সিলেটকে যেভাবে অশান্ত করা হয়েছে সেটাকে আমরা আবার বিচারের মাধ্যমে আমরা এর বিচার চাই এবং রায়হান হত্যাকারীর সাথে যারা জড়িত আছেন তাদের বিচার চাই। জনাব মাহমুদ চৌধুরী, আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি বিপরীত স্ট্রিমের ছাত্র রাজনীতি করেছেন এবং ছাত্রদলের আপনি ছাত্রলীগের যেহেতু প্রশ্নটি ছাত্রলীগের, কিন্তু আপনি ছাত্রদলের কেন্দ্রীয় দায়িত্বে ছিলেন, সেজন্য আমি আপনার কাছে এই প্রশ্ন, আসলে প্রায় 2.5 বছর যাবৎ সিলেট জেলা মহানগর ছাত্রলীগের কোনো কমিটি নেই এবং আসলে এই কমিটি না থাকার কারণে ছাত্রলীগের এই বিভিন্ন অপরাধের সাথে সংশ্লিষ্ট হওয়াটি আসলে বিষয়টি আসলে আপনি কীভাবে দেখছেন এবং সাবেক ছাত্র নেতা হিসাবে যদি আপনি এই বিষয়টি আমাদেরকে একটু বলেন যে আসলে কমিটি না থাকার কারণে এর আজ আসলে সিলেট ছাত্রলীগের উপর পড়ছে কি না বা এ ধরনের অপরাধের আমি ধন্যবাদ জনাব নুরুল ইসলাম আপনাকে, আপনার এই সুন্দর সময় উপযোগী প্রশ্ন আপনি আমাকে করেছেন। আমি মনে করি যে এখানে শুধু ছাত্রলীগের কমিটি নেই এটার উপর দোষারোপ দিয়ে হবে না। আমরা এমসি কলেজের যে ঘটনাটা ঘটেছে সেখানে ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহ অবস্থান নাই এবং কেন নাই সেটা আপনিও জানেন, সিলেটের সংবাদকর্মীরা জানেন, সিলেটের পুলিশ প্রশাসন জানেন এবং আমরা এমসি কলেজের সাবেক ছাত্র হিসাবে সাবেক ছাত্র হিসাবে আমরা প্রিন্সিপালের সাথে দেখা করেছি এবং আমরা কথা বলেছি এবং উনাকে আমরা সহ অবস্থানের কথা বুঝিয়েছি, বলেছি, স্যারও আমাদের সাথে একমত হয়েছেন। আমি মনে করি যে প্রত্যেকটি ছাত্র সংগঠন যদি প্রত্যেকটি ক্যাম্পাসে যদি সহ অবস্থান বজায় থাকে সেক্ষেত্রে কোনো ছাত্র সংগঠন একা তার পক্ষে এই সকল দর্শন, খুন, রাহাজানি, হাইজ্যাক, ছিনতাই এগুলা এইভাবে হবে বলে আমার মনে হয় না। সব ছাত্র সংগঠনের যদি সহ অবস্থান থাকে সেখানে আমি একজন সাবেক ছাত্রনেতা হিসাবে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, সেই হিসাবে আমি মনে করি যে সব ছাত্র সংগঠনের সহ অবস্থানের প্রয়োজন। ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিকে আবার আমরা পুনরায় আবার এগিয়ে নিতে হবে এবং পাশাপাশি এই ছাত্র রাজনীতির পাশাপাশি আমাদের এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে যদি আমরা সচল করতে পারি, আমরা যদি প্রত্যেকটি ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচন দিয়ে যদি বৈধ একটি ছাত্র সংসদ নির্বাচন হয় এবং তার মাধ্যমে যদি যে নেতৃত্ব বেরিয়ে আসবে, তাহলে আমি আশা করি বিশেষ করে ক্যাম্পাস ভিত্তিক যে খুন, রাহাজানি, ছিনতাই, হাইজ্যাক এই সকল আমরা বদনাম থেকে আমরা কিছুটা না হলেও আমরা হয়তো লাঘব করতে পারবো। জনাব মাহমুদ চৌধুরী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা একটু করোনা প্রাদুর্ভাবে আসতে চাই। করোনা প্রাদুর্ভাব চলাকালীন সময় আমরা দেখেছি আপনাদের দলীয় কার্যক্রম এবং আপনার ব্যক্তিগত কার্যক্রম বিভিন্নভাবে আপনারা মানুষের সহযোগিতা এবং দলের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনারা সংস্পর্শে গেছেন। যদি সংক্ষেপে এই ধরনের কার্যক্রম নিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে আপনার পরিকল্পনাটি আমাদের উপস্থাপন করেন, যে মানুষের সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করিয়ে দেওয়া, দরিদ্র মানুষ যারা আছেন, বিত্তশালী যারা আছেন, তারা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে বিষয়টি এই নজরে এনে যদি আপনি আপনার অভিমতটি একটু বক্তব্য আমাদের। ধন্যবাদ জনাব নুরুল ইসলাম। আমরা আমাদের এই দীর্ঘদিন করোনার প্রাদুর্ভাব যখন শুরু হয়েছে তখন থেকেই আমরা সক্রিয় ছিলাম এবং চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশের ন্যায় এই সিলেটেও আমরা আমাদের সাধ্যমতো বিএনপির পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, সামাজিক সংস্থার পক্ষ থেকে এবং বিশেষ করে এই সিলেটে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত জনপ্রিয় জননেতা জনাব মেয়র আনিফুল হক চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় আমরা মাঠে থাকার চেষ্টা করেছি, আমরা মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং কিভাবে করোনার প্রাদুর্ভাব থেকে মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় সে চেষ্টা করে যাচ্ছি এবং চালিয়ে যাচ্ছি। এখনও আমাদের সেই দ্বারা অব্যাহত রয়েছে।
আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো করোনার প্রাদুর্ভাব থেকে মানুষদেরকে যাতে সচেতন করা এবং সবাইকে নিয়ে যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারে, সবাই ভালো থাকতে পারেন সেটার চেষ্টা করছি। এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের যে দ্বারা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যে কার্যক্রমগুলো নেওয়া হয়েছে সেই কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে এবং আমরা আশা করি আগামীতে এই ঠান্ডার সময় এই যে সেকেন্ড যেটা করোনার ঢেউ আসছে সেটাকেও আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমরা জনগণের পাশে থেকে জনগণকে আমরা সাহায্য করার, সহযোগিতা করার। জনাব মাহবুব চৌধুরী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এবং শেষ একটি বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। যদি আপনার সাংগঠনিক অবস্থানটি এবং এই পর্যায়ে জেলা বিএনপির সাংগঠনিক অবস্থান নিয়ে, এবং আপনি যেহেতু ছাত্রদলের দীর্ঘদিনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, এই সাংগঠনিক কার্যক্রম নিয়ে জেলা বিএনপির সাংগঠনিক অবস্থান নিয়ে যদি সংক্ষিপ্তভাবে আপনার বক্তব্যটি উপস্থাপন করেন। ধন্যবাদ। আসলে সিলেট জেলা বিএনপি চেষ্টা করছি আমরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকেই চেষ্টা করছি আমরা সুন্দর করে প্রতিটি উপজেলায় সুন্দর করে কমিটি দিয়ে কিছু উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। আমরা চেষ্টা করতেছি আমাদের সাধ্যমতো সাংগঠনিক তৎপরতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আমরা আরও ভালো করার চেষ্টা করব। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, বিশেষ করে মিডিয়া কর্মী, আপনাদের সহযোগিতা লাগবে। আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা ইনশাল্লাহ বিএনপি এগিয়ে যাবে এবং বিশেষ করে এই শোষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে যাতে আমরা কথা বলতে পারি, আমরা যাতে আমাদের ভূমিকা রাখতে পারি, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। প্রিয় দর্শক, আমরা জনাব মাহবুব চৌধুরীর সাথে কথা বলছিলাম, যিনি সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এবং সিলেটের ছাত্র রাজনীতিতে যার সক্রিয় ভূমিকা ছিল, যিনি দীর্ঘকালীন সময় সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং ছাত্রদলকে এগিয়ে নিতে কাজ করেছেন এবং সিলেট ছাত্রদলকে শক্তিশালী করতে এবং সিলেট ছাত্রদলের ভিত্তিকে মজবুত করতে যিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং এছাড়াও তিনি ল কলেজ ছাত্র সংসদের দীর্ঘদিনের ভিপি হিসাবে দায়িত্ব পালন করেছেন। জনাব মাহবুব চৌধুরী, আপনার কাছ থেকে আমরা স্বাস্থ্যবিধি নিয়ে, আমাদের দর্শকদের স্বাস্থ্যবিধি নিয়ে, সচেতনতা নিয়ে বক্তব্য নিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই। ধন্যবাদ জনাব নুরুল ইসলাম। আমি মনে করি যে আমরা মাস্ক পরব, আমাদের অবশ্যই মাস্ক থাকবে, আমরা স্যানিটাইজার ইউজ করব, আমরা দূরত্বটা যেটা আছে আমাদের এই শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্বটা যাতে আমরা বজায় রাখতে পারি। ইনশাল্লাহ এইভাবে যদি থাকি, আমরা একটু সচেতন থাকি এবং এখন যা অবস্থা শুরু হয়েছে, আমরা ঠান্ডা আস্তে আস্তে পড়তেছে, সেই অবস্থার মধ্যে যদি আমরা কালকে মেয়র মহোদয় আমাদেরকে বলছিলেন একটা অনুষ্ঠানে যে আমরা যদি সবাই গরম পানি আমরা খাওয়া এবং গরম পানি ব্যবহারটা যদি আমরা একটু বাড়িয়ে দিই, আর আমরা যদি সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব এবং আমরা মাস্ক ব্যবহার করি, ইনশাল্লাহ আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। আগামী দিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকতে পারি এবং সবার সহযোগিতায় এগিয়ে আসতে পারি। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জনাব মাহবুব চৌধুরীর সাথে, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এবং সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা। জনাব মাহবুব চৌধুরীর বক্তব্য শুনলাম এবং বক্তব্য বুঝলাম। প্রিয় দর্শক, আমরা সবসময় আপনাদেরকে বলে আসছি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদ রাখুন, আপনার সমাজকে নিরাপদ রাখুন, আপনার দেশকে নিরাপদ রাখুন। আপনাদের সবার প্রতি আবারও আমরা অনুরোধ জানাচ্ছি, শীত প্রকট আকার ধারণ করবে এবং এই শীতের মৌসুমে করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে পারে। আপনাদের সচেতনতাই আপনাকে বাঁচাতে পারে, আপনার পরিবারকে বাঁচাতে পারে এবং আপনার দেশকে বাঁচাতে পারে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য, দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের এবং আমাদের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই করোনা প্রাদুর্ভাবে যাদেরকে হারিয়েছি তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। আপনারা প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো সংবাদ নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।